একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের ইতিহাস রয়েছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখানে প্রথম অধ্যায় ইতিহাস পাঠ পর্ব 3 পাবলিশ করা হচ্ছে। এর আগে পর্ব 1 এবং পর্ব 2 পাবলিশ করা হয়ে গেছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা প্লেলিস্টে যেতে পারো এবং ওখান থেকে পর্ব 1, 2 দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। এই ভিডিওর আলোচনার বিষয় প্রায় ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগের পরবর্তী যুগ হল প্রায় ঐতিহাসিক যুগ। ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয় কবে? তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনাকাল পর্যন্ত। প্রায় ইতিহাস বা প্রোটোহিস্ট্রি বলতে কি বোঝো? যে যুগে সভ্যতা সংস্কৃতি লিখিত রূপের পাঠোদ্ধার সম্ভব হয়নি। কোন যুগে মানুষ লিখতে পারত কিন্তু লেখাগুলির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি? প্রায় ঐতিহাসিক যুগে মানুষ লিখতে পারত কিন্তু লেখার পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। সিন্ধুলিপি হলো প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন। কারণ কি? কারণ এখনো পর্যন্ত এই সিন্ধুলিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। কে সিন্ধুলিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু সক্ষম হননি? ফাদার হেরাস, তিনি সক্ষম হননি। প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রায় ঐতিহাসিক যুগের ধারণা আমাদের সর্বপ্রথম কে দেন? ক্রিস্টোফার হকার। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক যুগের সভ্যতা। হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে বর্তমান কালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন কে? এ.এল. ব্যাসাম একে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। মহেঞ্জোদারো শব্দটির অর্থ হল মৃতের স্তূপ। প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল ছিল 3000 থেকে 1500 খ্রিস্টপূর্ব। ঐতিহাসিকরা প্রায় ঐতিহাসিক যুগকে কটি পর্বে ভাগ করেছেন ও কি কি? 2টি পর্বে ভাগ করা হয়েছে, তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব। নব্যপ্রস্তর যুগের পর শুরু হয় কোন যুগ? তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত? হোলোসিন যুগের অন্তর্গত। তাম্রপ্রস্তর যুগের সময়কাল হল 5000 থেকে 1200 খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 5000 থেকে 1200 অব্দ পর্যন্ত সময়কালকে তামার ব্যবহারের উপর ভিত্তি করে ঐতিহাসিক অলচিন দম্পতি এই সময়কে কোন যুগ বলে অভিহিত করেছেন? তাম্রপ্রস্তর যুগ বলে অভিহিত করেছেন। তাম্রপ্রস্তর যুগের অপর নাম কি? তাম্রাক্রীয় সংস্কৃতি।
সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো কোন সংস্কৃতি? তাম্রক্রিয় সংস্কৃতি। তাম্রপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। লৌহ যুগের সূচনা হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? আনুমানিক ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে। লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধূসর চিত্রিত মৃৎপাত্র। বেদ, ব্রাহ্মণ ও উপনিষদ সমূহের যুগ ভারত ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মাঝামাঝি একটি যুগ, একথা কে বলেছেন? এই কথাটি বলেছেন এ.এল. ব্যাসাম। প্রাগৈতিহাসিক ও প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কোন উপাদানের উপর নির্ভরশীল? সঠিক উত্তর প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল। এপিগ্রাফি বলা হয় লেখ উৎকীর্ণ বিদ্যাকে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি। জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতি অনুসৃত হয়? কার্বন 40 পদ্ধতি অনুসৃত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।